ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা নবী আপনি স্মরণ করেন সাইয়্যিদিনা ইব্রাহিমের কথা, যখন ইব্রাহিম তার বাবা আজরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার বাবা, ও আমার পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা তোমরা আল্লাহকে ইলাহ বাদ দিয়ে অন্য যাদেরকে ইলাহ মানো, দেবদেবীকে মানো। ইন্নী আরাকা আমি তোমাকে, ওয়া কওমাকা তোমার জাতিকে, ফি দালালিম মুবিন আমি তোমাকে এবং তোমার জাতিকে স্পষ্ট বিভ্রান্তের ভিতরে দেখতে পাচ্ছি। তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ও আমার পিতা, ও আমার জাতি, গোটা জাতি গোটা পরিবার শিখের উপরে দাঁড়িয়ে আছে, সব সময় মূর্তির পূজা করছে। তিনি দাওয়াত দিচ্ছেন, আপনারা যে আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ মেনে নিয়েছেন, গাছকে পাথরকে যা পান তাইকে পূজা করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনারা রব মেনে নিয়েছেন, আপনারা তো সম্পূর্ণ স্পষ্টভাবে আপনারা গুমরাহির ভিতরে। সেই জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় দিয়েছে কিভাবে দেখেন। আল্লাহ তাআলা সূরা শুরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন 78 নম্বর আয়াত থেকে, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পরিচয় দিয়েছে তার জাতির কাছে রবের পরিচয় দিচ্ছে, তোমরা যার পূজা করো, তোমরা যার গোলামি করো, বন্দেগী করো, তার কিছুই করার নাই, কিন্তু আমি যার ইবাদত করে, আমি যাকে রব হিসাবে মেনে নিয়েছি, সেই রবের পরিচয়টা শোনো। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের পরিচয় হলো আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমার রব হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে তিনি পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাযী আমার রব তো তিনি, খালাকানি যিনি আমাকে বানিয়েছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলে, আমাদেরকে বানিয়েছেন কে? দুনিয়ার মানুষ কি মানুষ বানাইতে পারে? জোরে বলেন, মানুষ বানাইতে পারে? পারে না। এরপরে বলছেন ফাহুয়া ইয়াহদিন, শুধু তিনি আমাকে বানান নাই, তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন, আমাকে হিদায়াতের পথ দেখিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে বানিয়েছেন কে? রবের পরিচয়, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি আমাদের রব। দেখেন না কত সুন্দর করে রব আমাদেরকে বানিয়েছে, কত চমৎকার করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। আপনার নিজের শরীরের দিকে যদি আপনি খেয়াল করেন, কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি সর্বোত্তমভাবে সর্বচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি, সর্বোত্তম চেহারা দিয়ে গোটা বডি আমি ফেরেশতার মাধ্যমে তোমাকে সেট করেছি, কিন্তু তোমার সুন্দর চেহারাটা আমি দান করেছি। বলেন তো, এই দুনিয়ার সবার চেহারা একরকম না বহু রকম? একরকম না বহু রকম? বহু রকম চেহারা আল্লাহ তাআলা দান করেছেন, কারোর সাথে কারো চেহারার মেলে না। আল্লাহ তাআলা বলেন, কারোর সাথে কারো চেহারা মিলবে না, আমি আল্লাহ এটা আলাদা করে দিয়েছি।
জঙ্কা হলেও চেনা যায়, কোনটা ছোট কোনটা বড় চেনা যায়, কত সুন্দর করে বানালাম। আল্লাহ তাআলা বলেন সূরা ইনফিতর, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোমাকে সেই রব থেকে কে গাফেল করে রেখেছে, কে দূরিয়ে সরে রেখে দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে বানালেন এবং সর্বোচ্চ সুন্দরভাবে সুগঠিত করলেন। আল্লাহর বান্দারা, আমাদেরকে শুধু আল্লাহ বানান না এতটুকু শেষ নয়, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কথা বলার জন্য, সুন্দর ভাষা দান করেছেন, কথা বলার জন্য আমাদেরকে কণ্ঠ দান করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ বলেন আর রহমান, যারা পারেন পড়েন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলছে রহমান তো তিনি, আল্লামাল কোরআন যিনি বান্দাকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন। শুধু মানুষ বানায় নাই, আল্লামাহুল বায়ান তিনি মানুষদেরকে কথা বলার জন্য কণ্ঠ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান তিনি মানুষকে বায়ান করার ক্ষমতা দিয়েছে, আপনি কথা বলতে পারবেন, সেই যোগ্যতাটা কে দিয়েছে? অনেক মানুষ তো মায়ের পেটে থেকে বোবা আছে কিনা বলেন? বোবা হয়ে পৃথিবীতে আসে কিনা? আসে। কিন্তু আল্লাহ আপনাকে বোবা বানাই নাই, আল্লাহ আপনাকে কথা বলার জন্য হিকমত দান করেছে, সেই যোগ্যতা দিয়েছে। আল্লাহ আপনাকে গলা দিয়েছে, কণ্ঠ দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন, সাইয়্যিদিনা ইব্রাহিম বলে আমার রব আমাকে বানাইছেন এতটুকুই নয়, আমার রব আমাকে সুন্দরভাবে পথ দেখিয়েছেন। গোটা দুনিয়ায় অসংখ্য পথ আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে বলেন ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, ও আমার বান্দা, গোটা দুনিয়ায় অসংখ্য বাঁকা পথ আছে, অসংখ্য সমস্যা জর্জরিত পথ আছে, এর ভিতর থেকে সবচেয়ে সুন্দর পথ ইসলামের পথটা দেখিয়ে দেওয়ার দায়িত্বটা কার? সাইয়্যিদিনা ইব্রাহিম বলে আমার রব আমাকে পথ দেখিয়েছে। এবার লক্ষ্য করুন, জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার ঘরে জন্ম নিলেন, দেখলেন তার বাবা মা তার গোটা কওম শিরকের উপরে দাঁড়িয়ে আছে। বাবা মূর্তি বানায়, মূর্তির পূজা করে, ওই জাতিকে কিভাবে ফেরাবে, ওই জাতিকে রবের সন্ধান কিভাবে দিবেন? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হিকমত অবলম্বন করলেন। কি করলেন? হিকমত। নবীরা কৌশলী হয়। নবীরা কি হয় বলেন তো? কৌশলী হয়। আল্লাহ তাআলা তাদেরকে অনেক কৌশল দান করেন। যেহেতু গোটা জাতি শিরকের ওপরে দাঁড়িয়ে আছে, ওই জাতিকে ওই মূর্তি থেকে কি করে আল্লাহর দিকে ফিরাই আনা যায়, সেই চেষ্টাটা সাইয়্যিদিনা ইব্রাহিম করছেন। কোরআন জানাচ্ছে কিভাবে সেটা তুলে ধরেছে। দেখেন, ওই জাতির মানুষেরা বলে নক্ষত্র আমাদের দেবতা। হিন্দুদের নক্ষত্র দেবতা আছে না? কথা না বললে বুঝবো কি? হিন্দুদের নক্ষত্র দেবতা আছে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে দেখো, তোমরা যে বলো এই যে নক্ষত্র এটা দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। যখন সাইয়্যিদিনা ইব্রাহিম বলো আমার জাতির মানুষ, তোমাদের বিশ্বাস অনুযায়ী আকাশের নক্ষত্রগুলো তোমাদের দেবতা। কিছুক্ষণ পর নক্ষত্র আকাশে ঝলমল করা শুরু করে দিল। কিছুক্ষণ পরে যখন ওই নক্ষত্রটা অস্তমিত হয়ে গেল, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই নক্ষত্রকে দেখে বলেছিল ক্বাল হাযা রব্বি, এটাই আমার রব। তোমাদের বিশ্বাস অনুযায়ী এটা আমার রব, ঠিক আছে। কিছুক্ষণ পরে যখন ঝলমলে হলো, নক্ষত্রটা ডুবে গেল, নক্ষত্রটা অস্তমিত হয়ে গেল, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেটা অস্তমিত হয়ে যায়, যেটা ভস্ম হয়ে যায়, সেটা আমার রব হতে পারে না। আমি তাকে ভালোবাসি না। আমার যে রব হবে সে অস্তমিত হয়ে যাবে না, সেটা স্থায়ী থাকবে। এবার কিছুক্ষণ পর আকাশে
কমার দাঁড়িয়ে গেল, চন্দ্র দাঁড়িয়ে গেল, চাঁদ উদিত হলো। আল্লাহর নবী বলে ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি। আকাশে যখন চাঁদটা ঝলমল করে উঠল, যখন চাঁদের আলো দ্বারা আকাশটা ঝলমল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাযা রাব্বি, এটাই আমার রব। তোমাদের বিশ্বাস অনুযায়ী এটাই আমার রব। কিছুক্ষণ পরে চাঁদটাও অস্তমিত হয়ে গেল, চাঁদটাও নিভে গেল। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যেটা অস্তমিত হয়ে যায়, যেটা নিভে যায়, সেটা আমার রব হতে পারে না। তিনি এবার তার জাতিকে শোনাচ্ছেন, ও আমার জাতি, আমার মনে হয় তোমরা স্পষ্ট গুমরাহির উপরে দাঁড়িয়ে আছো। রাত শেষ হয়ে গেল। রাত শেষ হওয়ার পরে দিন যখন শুরু হলো, আল্লাহ তাআলা নবী বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। রাত শেষ হয়ে গেল, দিনের শামসুন সূর্যটা যখন উঠে গেল, গোটা দুনিয়া যখন সূর্য আলোকিত করে দিল, সাইয়্যিদিনা ইব্রাহিম বলে হাযা রব্বি হাযা আকবার, এটাই আমাদের রব এবং এটা সবচেয়ে বৃহত্তর। নক্ষত্র ছোট, চাঁদ ছোট, তার তুলনায় সূর্য অনেক বড়। হাযা রব্বি হাযা আকবার, এটাই আমার রব। তোমাদের বিশ্বাস অনুযায়ী এই সূর্যটা তোমাদের রব। কিছুক্ষণ পরে দিন শেষ হয়ে বিকালবেলা যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফালাম্মা আফালাত, যেটা অস্তমিত হয়ে যায়, যেটা অবশ্য হয়ে যায়, সেটা আমার রব হতে পারে না। এবার তার জাতিকে তিনি বলছেন ক্বালা ইয়া কওম, ও আমার জাতি, ও আমার কওম, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ওই মুশরিকদের সাথে, ওই সম্প্রদায়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোনো মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাইয়্যিদিনা ইব্রাহিম বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার চেহারাটা, আমার মুখমণ্ডলটা ওই আল্লাহর দিকে ফিরালাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক। হানিফাও, একনিষ্ঠভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর তোমরা যার পূজা করো, তোমরা যেগুলো আল্লাহর সাথে শিরক করো, এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন দ্ব্যর্থহীনভাবে, রবের পরিচয় দিচ্ছে এটাই আমার রব। আমার রব কোনোদিন অস্তমিত হয় না, আমার রব ভস্ম হয়ে যায় না। আমার রবের পরিচয় হলো তিনি আমাকে বাঁচিয়েছেন এবং তিনি আমাকে এভাবে হিদায়াতের পথ দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিনি তার জাতিকে কিভাবে বুঝিয়েছে, মুশরিকদেরকে কিভাবে বোঝাতে হবে, হিন্দুদেরকে কিভাবে বোঝাতে হবে। প্রিয় ভাইরা আমার, অনেক হিন্দু আছে যারা বুঝাইলে বোঝে, আবার অনেক হিন্দু আছে এতকে কঠোর মার্কে, এরকম হিন্দু আছে না বলেন? কিছু কিছু হিন্দু আছে বুঝাইলে বোঝে। তো হিন্দুদেরকে যারা পাথর পূজা করে, গাছ পূজা করে, শিরিক করে, ওদেরকে কিভাবে বোঝাবেন? সাইয়্যিদিনা ইব্রাহিম শিখিয়েছেন এভাবে ওদেরকে বোঝাবা। তোমাদের তো বিশ্বাস এটাই যে চাঁদ, সূর্য, নক্ষত্র এগুলো তোমাদের দেবতা। আচ্ছা বলো, দেবতা যদি ডুবে যায়, দেবতা যদি শেষ হয়ে যায়, তাহলে কি তার বান্দা চলতে পারে না? রবের আরেকটা পরিচয় আমাদের সকলে জানি। যদি কোনো ব্যক্তি নিজেকে রব দাবি করে, নিজেকে আল্লাহ দাবি করে, তাহলে তার 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? আপনি যদি 4টা গুণ অর্জন করতে পারেন, তাহলে আপনি আল্লাহ হতে পারবেন। কয়টা গুণ বলেন তো? 4টা গুণ। আজটা সবার জানাম, আজটা সূরাটা সবার জানা আছে, সূরা ইখলাস জানা আছে না? আল্লাহ তাআলা বলেন, পড়েন আমার সাথে, কুল হুয়া
হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর জন্য চারটা গুণ লাগবে। সূরা ইখলাসে চারটা কথা বলা আছে। এক নাম্বার, আল্লাহ একক, লা শারিক লা জাওফা লাহু, তার কোনো শরিক নাই, তার কোনো সমকক্ষ নাই। কেউ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করে তার একক হতে হবে। এবার বলেন তো, হিন্দুরা যে ঠাকুর পূজা করে ওরা একজন না বহুজন? আপনি আল্লাহ দাবি করবেন, আপনার একক হতে হবে। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে না তা না, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র। আল্লাহর কোরআন বলে ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, নাসারারা বলে, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র। এজন্য তারা মুশরিক, এজন্য তারা মুশরিক। এজন্য প্রিয় ভাইরা আমার, কেউ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করে তাকে একক হতে হবে। কি হতে হবে? একক। আল্লাহ সমাদ, তার সমকক্ষ কেউ হতে পারবে না। আপনি যদি নিজেকে দাবি করেন আমি আল্লাহ, তাহলে আপনাকে এমনভাবে সুগঠিত করতে হবে আপনার সমকক্ষ আর কেউ হতে পারবে না। এরকম কি কেউ পৃথিবীতে আছে নাকি? জোরে বলেন, আছেন নাকি? আমি একটা হিন্দুদের ঠাকুর, তাদের যে শ্রী শ্রীরাম, তার জীবনীটা একটু সময় থাকলে বলতাম যে আসলে সে নিজেকে ঠাকুর বা দেবতা দাবি করে, কিন্তু এই আয়াতের আলোকে তার মিল আছে কিনা, কোন জায়গায় ভুল আছে সেটা বলার চেষ্টা করতাম। সময় তোমার হাতে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি আল্লাহ হবে তিনি বিয়ে করবে না, তার সন্তান হবে না। আপনি যদি নিজেকে দাবি করেন বিয়েও করতে পারবেন না, সন্তান হবে না। এই গুণটা অর্জন করতে পারলে আল্লাহ হতে পারবেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য, কুফু মানে সমকক্ষ। যেমন আমি যদি বলি হুজুর আপনার সাথে আমার কুফু আছে, সমকক্ষ আছে। কি? আপনি যেমন টুপি পরেন আমিও তেমন টুপি পরি, আপনি যেমন পাঞ্জাবি পরেন আমিও তেমন পাঞ্জাবি পরি, আপনি যেভাবে ওয়াজ নসিহত করেন আমি সেভাবে ওয়াজ নসিহত করি, আপনি যে জুব্বা পরেন আমিও এরকম জুব্বা পরি। আপনার সাথে আমার কুফু আছে, মিল আছে। এটাকে আল্লাহর ক্ষেত্রে কেউ বলতে পারবে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও পরিচয় দিয়েছেন কি? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে বাঁচান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করেন। প্রিয় ভাইরা আমার, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় জানিয়েছে। এজন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের জানতে হবে আমাদের রব যিনি, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পথ দেখিয়েছেন, তিনি আমাদের অসুস্থ করেন, তিনি আমাদের সুস্থ করেন, তিনি আমাদের জীবন দান করেন, তিনি আমাদের মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।